আমার ভাই রুটস অ্যান্ড হাইওয়েতে চাকরি করে 3 কোটি টাকা দিয়ে গ্রামের বাড়িতে বাড়ি করেছে। আমি বললাম, ভাই আপনার ভাইয়ের বেতন কত? মুহূর্তে গর্বে ভরা চেহারাটা ছাই হয়ে গেল। দোস্ত বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ 2 টাকাও ঘুষ খায়, এরা মানুষ না। দোস্ত, তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে? এই 97 লাখ টাকা। তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? আবারও ছাই হয়ে গেল। ওদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলেছে কাবিন কিন্তু 30 লাখ টাকা হতে হবে। বয়ফ্রেন্ডের বেতন 28,000 টাকা, না হলে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ফেসবুকে পোস্ট দিয়েছে, যে ছেলে যৌতুক চাই তাকে না বলুন। এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন PWতে চাকরি করে। বাবা পরের জন্য মত দেওয়ায় মেয়ে বলতেছে, বাবা তোমার পছন্দই সেরা। এক আত্মীয়ের বাসায় গেলাম, সারা জীবন সততার বলে আউড়িয়েছেন। মেয়ের জামাই সিটি কর্পোরেশনে চাকরি করে। খুব গর্ব করে বলছে, আমার মেয়ে 4-5 বছর পরে পরে ঘরের ফার্নিচার পরিবর্তন করে। মেয়ে খুব শৌখিন, 80 লাখ টাকার ফ্ল্যাটে 50 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করেছে। আমি বললাম, ভাইজান আপনার জামাইয়ের বেতন কত? অফিসে বসে আছি, একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময়সূচি জানতে চাইল। কথায় কথায় বলল ওর বায়ো রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করে। আমি জানতে চাইলাম কোন ডিপার্টমেন্টে? বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। 6 থেকে 7 বছরে নাকি তার ভাইয়ে অনেক কিছু করেছে। আমি জানতে চাইলাম তোমার ভাইয়ের বেতন কত? কোনো উত্তর নাই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই। ঘুষ আমাদের অধিকার, কিন্তু কন্ট্রাক্টর 15 টাকা ভাড়া, 15 টাকা চাইলেই এগুলো মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না, মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না। অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য 9 থেকে 10 লাখ টাকা ঘুষের আলাপ। কন্ট্রাক্টর গলা কাটছে, শিক্ষিতরাও গলা কাটছে, কিন্তু শিক্ষিতদের গলা কাটা বড়ই নির্মম, দেশকে এফুর উফুর করে দেয়। কন্ট্রাক্টর একটা নিদারুণ সত্য কথা বলছে, আপনারা যে কলমের খুঁজে কোটি কোটি টাকা মেরে দিচ্ছেন, এর হিসাব কে নেই? কথা সত্যি, কথা নিদারুণ সত্যি।